রোববার দুপুরে ৫ দফা দাবিতে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এ সময় শতভাগ আবাসন, ছাত্রাবাসের অবৈধ শিক্ষার্থীদের হল থেকে বের করে দেয়া সহ ৫ দফা দাবি জানান তারা। পরে মিছিল নিয়ে প্রশাসনিক ভবন ঘেরাও করে তালা দেন বিক্ষুব্ধরা। এ সময় ভবনে অবরুদ্ধ হয়ে থাকেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য। দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকার পর বেলা ৫:৩০টার দিকে শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসেন উপাচার্য ও উপ-উপাচার্য। এ সময় নতুন হলের জন্য এখনই সরকার থেকে বরাদ্দ পাওয়া যাবে না জানিয়ে প্রশাসনের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন উপ-উপাচার্য। যতক্ষণ পর্যন্ত পিসিআর না দেওয়া হয়, গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী নতুন কোনো প্রজেক্ট দেওয়া হবে না কোনো প্রতিষ্ঠানে। এখন যতক্ষণ না পর্যন্ত এই টাকা না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমরা শুরু করতে পারছি না। যদি আমরা এই দুটি ভবনের পিসিআরটা সাবমিট করতে পারি, আশা করতেছি আমরা অল্প সময়ের মধ্যে যাইয়া আমাদের এই বিষয়টা পাস করাতে পারবো। তবে অনড় অবস্থানে থাকেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের রেখেই চলে যান উপাচার্য ও উপ-উপাচার্য। এ সময় কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে ছাত্র যেটা মনে করছে না, ৫টা ঘন্টা পর তারা আমাদের সাথে দেখা করে এসেও আমরা যখন কথা বলি খুব সুন্দরভাবে কথা চলতে থাকে। এক পর্যায়ে কিছু শিক্ষার্থীরা একটু কোয়েশ্চেন করার কারণে আমাদের মাননীয় ভিসি স্যার তিনি ব্যক্তিগত রাগে ক্ষোভে এখানে চলে যান। তারা আমাদের জুলাই রক্তের উপর বেইমানি করে আমাদের উপর বসেছে। আমরা তাদেরকে বসিয়েছি, আমরা তাদেরকে যোগ্য মনে করেছিলাম, কিন্তু তারা এখন আমাদেরকে আবাসন দিতে পারেনি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ ডিপার্টমেন্টে 2য় বর্ষে অধ্যয়ন করছি। আমি 2য় বর্ষে অধ্যয়ন করছি, কিন্তু এখন আমাকে মেস বা কটেজে থাকতে হচ্ছে। কেন আমি মেস বা কটেজে থাকবো? প্রশাসন যখন মেরিট দিয়েছে তখন ওইখানে তারা উল্লেখ করছে যে এমন বায়োলজি একটা ফ্যাকাল্টি যেখান থেকে তারা সিট দিবে না, কিন্তু তারা যদি এটা পূর্বে বলে দিত তাহলে বায়োলজি ফ্যাকাল্টি পোলাপান হচ্ছে যারা শিক্ষার্থী আছে তারা আবেদন করতো না। শিক্ষার্থীদের আন্দোলনে প্রশাসনের 2 শীর্ষ কর্তা বেরিয়ে যেতে পারলেও আটকা পড়েন অনেকে। ওদের আন্দোলন থেকে এই পর্যন্ত আমরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের কর্মকর্তা ভাইদেরকে ওখান থেকে তাদেরকে ছাত্রদেরকে বোঝানোর জন্য, যারা অসুস্থ মানুষ তাদেরকে বের করে দেওয়ার জন্য তারা প্রতিটি পদক্ষেপে স্টেপ একজনকে বের করছে। শিক্ষার্থীরা বলছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 15টি ছাত্রাবাস এবং বিশ্ববিদ্যালয়ের 28,000 শিক্ষার্থীর মধ্যে 18% আবাসিক সুবিধা পান। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।